চিকেন পকোড়া, চিকেন কাবাব, চিকেন কষা তো খুব হলো। চলো এবার অন্য কিছু ট্রাই করা যাক। তন্দুর চিকেন বানানোর জন্য প্রথমে তন্দুর মশলা তৈরি করতে হবে। যদিও এই মশলা বাইরে কিনতে পাওয়া যায়, আমি ঘরেই বানিয়েছিলাম। শুকনো লঙ্কা, মৌরি, জিরে আর গোটা গরম মশলাকে ভালো করে প্রথমে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। তোমরা এখানে জায়ফল, জয়িত্রী আর শাহজিরেও অ্যাড করতে পারো। তারপর এই মশলাটা মিক্সার গ্রাইন্ডারে পেশাই করে নিয়েছি। আর এই দেখো, এখানে আমি চিকেনের লেগ পিসগুলোকে নিয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে প্রত্যেকটা লেগ পিসের দুই সাইডেই একটু করে কাট দিয়ে দিয়েছি, যাতে মশলাটা এর মধ্যে ঢুকতে পারে। এখানে দুটো স্টেপে ম্যারিনেশন করতে হবে। তো প্রথম ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। তারপর এখানে আমি একটু রসুন কুচি দিয়ে এবং রসুন কুচিগুলোকে মাংসের ওই চেরা জায়গাগুলোতে ভালো করে মাখিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি লেবুর রস। এই তন্দুর চিকেনটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি, যদিও প্রথমে খুবই ভয় করছিল যে কেমন হবে, আমি নিজেও জানি না। তো যাই হোক, এর জন্য তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। লেগ পিসগুলোর দুই সাইডেই লেবুর রস আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 1.5 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। আর প্রথমবার এই ম্যারিনেশন করার পর আমি এটাকে ফ্রিজের মধ্যেই রেখেছিলাম। তো এরপর চলে যাব সেকেন্ড ম্যারিনেশনের জন্য মশলা তৈরি করতে। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর ঘরে বানানো সেই তন্দুর মশলা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আচ্ছা, ঘরে বানানো তন্দুর মশলার জায়গায় কিন্তু তোমরা বাইরে থেকে তন্দুর মশলা কিনেও ইউজ করতে পারো। এরপর আমি প্রতিটা লেগ পিসের গায়ে এই মশলাটা অর্থাৎ এই পেস্টটা ভালো করে লাগিয়ে নেব। দেখো, এইভাবে আমি 3টে লেগ পিসের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এবং এটাকে আবার আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছি, কিন্তু এবারে আমি এটা ফ্রিজে রাখিনি। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে একটা লোহার চাটু, আর সেটাকে প্রথমে গরম করেছি, নিয়ে ওর ওপর সাদা তেল দিয়েছি, মানে যেটা রিফাইন অয়েল। তারপর সেখানে আমি এই চিকেন লেগ পিসগুলোকে দিয়ে দিয়েছি এবং যেহেতু এটা ম্যারিনেশনের জন্য প্রায় অনেকক্ষণই রাখা ছিল, তাই হতে কিন্তু বেশি সময় নেবে না। আর একটা কথা, তোমরা এখানে সাদা তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো। এপিট ওপিট ভালো করে উল্টে পিল্টে রোস্ট করে নেওয়ার পর এরপর সেই রুটি সেকার যে জালটি হয়, সেই জালটির সাহায্যে আমি এটাকে একটুখানি পুড়িয়ে নিয়েছি। তন্দুর চিকেন মানেই হচ্ছে এইভাবেই পুড়িয়ে খাওয়া। তো সেক্ষেত্রে সেই পোড়া ফ্লেভারটা আনার জন্য আমি এটাকে এভাবে পুড়িয়ে নিয়েছি। আর পুড়িয়ে নেওয়ার পর এর টেস্টটা এত সুন্দর হয়েছিল যে তোমরা না খেলে বিশ্বাসই করবে না। আর অনেকেই কিন্তু এই তন্দুর চিকেনের সাথে গ্রিন চাটনি ব্যবহার করে, তো আমি এখানে কিন্তু গ্রিন চাটনি নিইনি। এটা দই দিয়েই বানানো একটা চাটনির মতোই বলতে পারো, কারণ আমার কাবাব বা তন্দুর চিকেন এসবের সাথে এরকম দইয়ের চাটনি সবচেয়ে বেশি ভালো লাগে। এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম। প্রথমবার মনে অনেক সাহস নিয়ে কিন্তু আমি এই রেসিপিটা করতে শুরু করেছিলাম। তো যাই হোক, আমি এটা ফেল করিনি। তোমাদের কেমন লাগলো সেই মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণের জন্য বাই বাই।